হ্যালো বন্ধুরা, আজকে আমি টেস্টি আর বাটারি চিকেন বাটার পেঁয়াজির রেসিপি শেয়ার করব। রেসিপিটি তোমাদের কেমন লাগলো বলবে। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ধনের গুঁড়া, 1 চামচ লাল লঙ্কার গুঁড়া, 1 চামচ হলদি আর 1 চামচ জিরে গুঁড়া। এটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এবার একটা বাটিতে কাজু ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে, ওটা মিক্সিতে নিয়ে নিলাম। রসুন, টমেটো, আদা, লঙ্কা, কাঁচা লাল লঙ্কা এগুলোকে সব নিয়ে নিলাম। আদাটাকে আমি একটু কুচিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার 6টা পেঁয়াজ অল্প ছোট সাইজের আমি এগুলোকে কুচিয়ে নিচ্ছি ছোট ছোট করে। 700 গ্রাম মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সব মশলাগুলো রেডি করে নিয়েছি আমি, আর ছোট ছোট কতগুলো পেঁয়াজ 6টা আর লঙ্কা কুচি ওগুলো এক্সট্রা রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে মাংসগুলোকে ভেজে নিব। এর মধ্যে আমি মাংসগুলো সব দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন অল্প লবণ আর হলুদ দিয়ে দিলাম। ভাজবো মাংসগুলোকে আমি, আর ওর মধ্যে আমি 1 চামচ বাটারও দিব, 1 চামচ বাটারও দিব, আর কসুরি মেথি দিয়ে মাংসগুলোকে লাল করে একটু ভেজে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে আমি সরষের তেল দিয়েছি কিছুটা, দিয়ে তেজপাতা, গোলমরিচ, এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম, আর কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এবার গোটা রসুন 2টা আর 6টা ছোট ছোট পেঁয়াজগুলোকে ওর মধ্যে দিয়ে ভাজবো। ভেজে নিয়ে মশলাটাকেও দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে ভেজে নিব। এবার 3 চামচ টমেটো সস ওই মশলার মধ্যে দিয়ে এবার কাজুর পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে কষাবো। এবার লবণ দিলাম পরিমাণ মতন, আর ভাজা মাংসটাকে ওর মধ্যে মিশিয়ে দিলাম। একসাথে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি গরম জলের মধ্যে দিলাম। এবার মাংসটাকে হতে দিব। এবার হয়ে গেছে। গরম মশলা আর কসুরি মেথি দিয়ে আর উপরে আরও বাটার 1 চামচ দিয়ে এটাকে পাতি লেবুর একটা রস চিপে দিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি ওর উপর দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। উপরে আমি ক্রিম দিয়ে পরিবেশন করলাম। খেতে তো দারুণ টেস্টি হয়েছিল। তো ভিডিওটি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।